প্রশ্ন জাগে, রমজানের প্রথম 10 দিন ছাড়া বৎসরে আর কোনোদিন কি রহমত নাজিল হয় না? অবশ্যই হয়। রমজানের মধ্যের 10 দিন ছাড়া বৎসরের আর কোনোদিন কি গুনাহ মাফ হয় না? অবশ্যই হয়। রমজানের শেষ 10 দিন ছাড়া আর কোনোদিন কি গুনাহগারকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না? অবশ্যই হয়। তবে অন্য সময় গুনাহ ছেড়ে দেওয়া এত সহজ নয়, রমজান মাসে গুনাহ ছেড়ে দেওয়া যত সহজ। কিভাবে? যেই ব্যক্তি হালাল খাদ্য ছেড়ে দিতে পারলো আল্লাহর হুকুম পালনের জন্য, যেই ব্যক্তি হালাল বিবির কাছে যাওয়া বন্ধ করে দিতে পারলো আল্লাহর হুকুম পালনের জন্য, তার জন্য সকল প্রকার হারাম কাজ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। সমস্ত রোজাদারের রোজা 2 প্রকার, একটা তওবাওয়ালা রোজা আর একটা তওবা ছাড়া রোজা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, মুমিন মুসলমানগণ, তোমাদের উপর রোজা রাখা ফরজ করা যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা রাখা ফরজ ছিল, যাতে তোমরা ক্ষুধা ভীরুতা অর্জন করতে পারো। আমাদের বোঝার ব্যাপার হলো রোজার মাধ্যমে ক্ষুধা ভীরুতা অর্জন হয় কিভাবে। আমরা জানি আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে ইবাদতের নিয়তে সুবহে সাদিকের শুরু থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময় 2 অঙ্গের উপভোগ থেকে বিরত থাকার নাম হলো। একটা অঙ্গের নাম জিহ্বা আর একটা অঙ্গের নাম লজ্জাস্থান। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি তার শরীরের 2টা অঙ্গ সম্পর্কে জিম্মাদার হতে পারবে, দায়িত্ব নিতে পারবে, আমি তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে পারব। একটা অঙ্গ হলো জিহ্বা আর একটা অঙ্গ হলো লজ্জাস্থান। এই 2 অঙ্গের উপভোগের লালসায় মানুষ জীবনে হাজার হাজার লক্ষ লক্ষ অগণিত গুনাহ করে থাকে, যে গুনার কারণে মানুষ ক্ষুধা ভীরুতার থেকে বঞ্চিত থাকে। তাই এই 2টা অঙ্গকে কন্ট্রোল করতে পারলে, এই 2টা অঙ্গকে তার অবাধ উপভোগ থেকে নিয়ন্ত্রণ করতে পারলে ক্ষুধা ভীরুতা অর্জন করা সহজ হয়ে যায়। রমজান মাসের দিনের বেলায় 2 অঙ্গের উপভোগ থেকে বিরত থাকার নাম রোজা। একটা অঙ্গ হলো জিহ্বা আর একটা অঙ্গ হলো লজ্জাস্থান। এই 2 অঙ্গকে যারা আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে, আল্লাহর বিধান পালনের উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে 2টা অঙ্গকে যারা হালাল উপভোগ থেকে দিনের বেলায় বারণ করে রাখতে পারে, আরো পরিষ্কার ভাবে বলতে গেলে যেই ব্যক্তি তার জিহ্বাকে রমজান মাসের দিনের বেলায় হালাল খাদ্য থেকে বারণ করে রাখতে পারে, যেই ব্যক্তি রমজান মাসের দিনের বেলায় তার হালাল বিবির কাছে যাওয়ার থেকে বিরত থাকতে পারে,
তার জন্য সকল প্রকার হারাম কাজ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। এই হইল লাআল্লাকুম তাত্তাকুনের মর্ম, যাতে তোমরা খোদা ভীরুতা অর্জন করতে পারো। এই পদ্ধতিতে খোদা ভীরুতা অর্জন করা রোজাদারের জন্য সহজ হয়ে যায়। এজন্য একদিকে দুইটা অঙ্গকে উপভোগ থেকে বারণ করে রাখতে হবে, অপরদিকে সকল প্রকার হারাম কাজ তওবা করে ছেড়ে দিতে হবে। এই হাদিস শরীফে উল্লেখ আছে, রমজানের প্রথম 10 দিন রহমত নাযিল হয়, মধ্যের 10 দিন গুনাহ মাফ হয়, শেষের 10 দিন জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেওয়া। এই হাদিসের ব্যাখ্যা গ্রন্থে উল্লেখ আছে, রমজানের প্রথম 10 দিনে রহমত নাজিল হয় কাদের জন্য? যারা রোজার মাধ্যমে প্রথম 10 দিনেই সকল প্রকার গুনাহ থেকে তওবা করে নিতে পারে। প্রথম 10 দিনে যারা তওবা করে না, তাদের জন্য দ্বিতীয় অফার দেওয়া হয়। মধ্যের 10 দিনেও যদি তোমরা সকল প্রকার গুনাহ থেকে তওবা করতে পারো, তোমাদের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। মধ্যের 10 দিনেও যদি কেউ সকল গুনাহ থেকে তওবা করতে পারে না, তাদের জন্য শেষ অফার, তোমরা যদি শেষ 10 দিনের মধ্যেও সকল প্রকার গুনাহ তওবা করে ছেড়ে দিতে পারো, তাহলে তোমাদেরকেও জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেওয়া হবে। এই গেল রমজান সম্পর্কে এক হাদিস। অন্যান্য হাদিসে উল্লেখ আছে, কিন্তু যারা রমজান মাসে শুধু খানা পিনা বন্ধ রাখলো, স্ত্রী সহবাস বন্ধ রাখলো, কিন্তু সারা বছরের সুদখোর রমজানেও সুদ ছাড়ল না, সারা বছরের ঘুষখোর রমজান মাসেও তওবা করে ঘুষ ছাড়ল না, সারা বছরের মদখোর রমজান মাসেও তওবা করে মদ খাওয়া ছাড়ল না, সারা বছরের গাঞ্জাখোর রমজান মাসেও তওবা করে গাঞ্জা খাওয়া ছাড়ল না, সারা বছরের বেনামাজি রমজান মাসে নামাজি হলো না, সারা বছরের বেপর্দা রমজান মাসেও পর্দা পালনের অভ্যাস করল না, তাদের জন্য খানা পিনা ছেড়ে দেওয়ার নামে রোজা রাখা বুক পিয়াসের কষ্ট সহ্য করা ছাড়া আর কিছুই নয়। তাদের রোজার ফলাফল শুধু বুকা থাকার কষ্ট সহ্য করল, পিপাসু থাকার কষ্ট সহ্য করল, তাদের রোজা তাদের জীবনের গুনাহ মাফ করাতে পারে। এজন্য আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 দল মানুষের জন্য জিবরিল ফেরেশতা বদদুয়া করেছেন, এই বলে যে তোমরা অপদস্থ হও, তোমরা অপমানিত হও, তোমরা বেইজ্জত হও। কদল মানুষ 3 দল। এক দল হলো যাদের জীবদ্দশায় মা বাবাকে পেয়েও মা বাবাকে সন্তুষ্ট করে জান্নাত উপার্জন করতে পারল। জিবরিল ফেরেশতা বলেন তোমরা অপদস্থ হও, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আমিন বলেছি। এক হাদিসে রাসূল বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যার প্রতি তার মা বাবা সন্তুষ্ট তার প্রতি আল্লাহ সন্তুষ্ট, যার প্রতি তার মা বাবা অসন্তুষ্ট তার প্রতি আল্লাহ অসন্তুষ্ট। তাই হাদিস শরীফে রাসূল বলেছেন,
যেই ব্যক্তি তার মা বাবাকে সন্তুষ্ট করে জান্নাত উপার্জন করতে পারল না, তার জন্য জিবরিল ফেরেশতা বদদুয়া করেছেন, আমি আমিন বলেছি। আর একদল মানুষ যারা রাসূলের নাম শুনে তার নামে দুরূদ শরীফ পড়ল না, রাসূল বলেন তার জন্য জিবরিল ফেরেশতা বদদুয়া করেছেন, তুমি অপদস্থ হও। আর আমি রাসূল আমিন বলেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার আমিন বললেন। সাহাবায়ে কেরাম কারণ জিজ্ঞাসা করলেন। রাসূল বলেন জিবরিল ফেরেশতা 3 দল মানুষের জন্য বদদুয়া করেছেন, এই জন্য আমি 3 বার আমিন বলেছি। একদল মানুষ যারা মা বাবাকে পেয়েও তাদের সন্তুষ্ট করে জান্নাত অর্জন করতে পারল না, আর একদল যারা বিধান মতো দুরূদ শরীফ পড়ল না, না বিধান ছাড়া বিধান মতো দুরূদ শরীফ পড়ল না। আর একদল যারা রমজানের মতো রহমতের মাস, রমজানের মতো মাগফিরাতের মাস, রমজানের মতো জাহান্নাম থেকে নাজাতের মাস পেয়েও জাহান্নাম থেকে নাজাত লাভ করতে পারল না, তাদের জন্য জিবরিল ফেরেশতা বদদুয়া করেছেন, তুমি অপদস্থ হও, আমি রাসূল আমিন বলেছি। এবার বলুন আমার কথা বুঝে থাকলে, রমজানের প্রথম 10 দিন রহমত নাজিল হয়, মধ্যের 10 দিন গুনাহ মাফ হয়, শেষ 10 দিন জাহান্নাম থেকে নাজাত দেওয়া হয়। সবাইকে না তওবাকারীকে? প্রথম 10 দিন এই যারা তওবা করে প্রথম 10 দিন তাদের জন্য রহমত, মধ্যের 10 দিনে যারা তওবা করে মধ্যের 10 দিন তাদের জন্য মাগফিরাত, শেষের 10 দিন যারা তওবা করতে পারে শেষের 10 দিন তাদের জন্য জাহান্নাম থেকে নাজাত। প্রথম 10 দিনেও তওবা করে অভ্যস্ত গুনাহ ছাড়লো না, মধ্যের 10 দিনেও তওবা করে অভ্যস্ত গুনাহ ছাড়লো না, শেষের 10 দিনেও তওবা করে অভ্যস্ত গুনাহ ছাড়লো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যে রোজা রাখলো বুক পিয়াসের কষ্ট সহ্য করলো ছাড়া আর কোনো ফলাফল পেল না। সুতরাং এতক্ষণে আমি যা আপনাদেরকে বুঝালাম এর সারমর্ম হলো 2 কথা। সমস্ত রোজাদারদের রোজা 2 প্রকার, তওবাওয়ালা রোজা, তওবা ছাড়া রোজা। তওবা ছাড়া রোজাদারের রোজার ফলাফল তুমি বুকের কষ্ট সহ্য করছো, পিয়াসের কষ্ট সহ্য করছো, আর কোনো ফলাফল নাই। আর তওবাওয়ালার রোজার ফলাফল রাসূল বলেন, প্রথম 10 দিন তোমার জন্য রহমত, মধ্যের 10 দিন তোমার জন্য মাগফিরাত, শেষের 10 দিন তোমার জন্য জাহান্নাম থেকে নাজাত। 2 প্রকার রোজা এবং 2 প্রকার রোজার ফলাফল আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম? বুঝে থাকলে বলুন, আমাদের তওবা ছাড়া রোজা রাখা দরকার না তওবাওয়ালা রোজা রাখা দরকার? আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তওবাওয়ালা রোজা, যার দ্বারা জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, এমন রোজা আমাদের নসিব করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।